আমিরে জামাত ফল দিয়েছে, এই নিয়ে যারা ফতোয়াবাজি করছে তাদের জন্য বলছি, আপনারা রাম বাম সেকুলার যারা, তাদেরকে ভোট দেওয়ার সময় কিন্তু আপনারা দিয়েছেন, এবং ভোট দেওয়ার সময় আনন্দে নেচে গিয়ে মানুষকে আবার ফতোয়াও দিয়েছে তারা, জামাত ইসলামী বাংলাদেশকে ভোট দেওয়া জায়েজ নেই, এরকম কথা বলেছে, অনেকে হারাম পর্যন্ত বলেছে। কিন্তু তারা যদি এখন এই ফলের মতো বিষয়টা নিয়ে আমার মনে হয় সামনে যা জল ঘোলা করতে চায় ওদেরকে দিয়ে, তারা একটা জুলুম করছে জামাত ইসলামের উপরে। ওইটা নিয়ে যারা ফতোয়াবাজি করছেন তাদের জন্য শেষ কথা এই যে আমিরে জামাত সহ যারাই ফল দিয়েছে এরা কোনো কবরে কোনো লাশের কাছে ফুল দেয়নি, এরা দিয়েছে একটা মিনার বানানো পাথরের কাছে। তো এটা কিছু কিয়াস আছে, এই যে আমরা শয়তানকে যে পাথর মারি, ওখানে কি শয়তান আছে? কি আছে? একটা পাথরের পিলার বানানো। তো ওইটাকে যদি শয়তান মনে করে মারা যায়, তো এই জায়গায় তো আমরা মানে ইবাদত মনে করে যায়নি কেউ। দেশটা এখন যেভাবে সাজিয়ে ফেলেছি, এখান থেকে উত্তরণ করার জন্য ৭৯ জন সম্ভব না। তারপরও চেষ্টা চালাবো আমরা দেশটা নিয়ন্ত্রণ করার জন্য। ইঞ্জিনিয়ারিং এবং প্ল্যানিং করে যে নির্বাচনটা গেল, এটা খোলা ময়দানে আমরা এখন না বলি, বাস্তবতা আমরা সবাই বুঝি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের দেশটাকে অন্তত আবার আগের মতো ওই রকম পর্যায়ে নিয়ে না যায়। সবচাইতে অবহেলিত এবং একেবারে এতিম একটা রকম এতিম হয়ে পড়ে আছে বাংলাদেশ। আর এটা কেন আছে আমরা সবাই জানি। জাকাত ভিত্তিক অর্থনীতি রাষ্ট্রীয়ভাবে যতদিন পর্যন্ত কায়েম না হবে, সভা সেমিনার সিম্পোজিয়া স্কুল কলেজ মাদ্রাসা যত কিছু পড়ায় লেখায় শেখায়, এটা এ পর্যন্তই থাকবে। জাকাত ভিত্তিক অর্থনীতি রাষ্ট্রীয়ভাবে কায়েম আছে যে সমস্ত দেশে, আমি বিদেশে যে সমস্ত জায়গায় দেখেছি, তাদের সুষ্ঠু বন্টনের কারণে তাদের রাষ্ট্রের যে অভূতপূর্ণ উন্নয়ন, এগুলো আমরা বাংলাদেশে এবার দেখতে চাই ইনশাআল্লাহ। আমি বড় আশা করেছিলাম এবারই সেই অবস্থা আল্লাহ তৈরি করে দেবে, কিন্তু আমাদের অযোগ্যতার কারণে এবং বাস্তব কিছু পদক্ষেপ না থাকার কারণে হয়তো আল্লাহ দেননি। যাই হোক, সব কিছুর উপরে আমরা খুশি আছি আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। জাকাত যে সমস্ত বিষয়গুলোর দেওয়া লাগে, কেন দেওয়া লাগে, জাকাত কি কারণে আল্লাহ দিয়েছেন, হিসাব কিছু গড়মিল আছে। আমি স্যারের সাথে বসে কথা বলছিলাম, এমনকি মহসিন স্যারও হয়তো সঠিক তথ্যটা জানেন না, এই জন্যে উনি উপস্থাপন করতে পারেন না। সোনা এবং রূপার যে বিষয়টা আমরা জানি, যেটা আকাশ পাতাল হয়ে যায়, যদিও দুইটাই হাদিসের ভাষা। স্যার এক পর্যায়ে বলছিলেন যে যেটার উপকার হয় গরিবের, ওইটা দিয়ে দেওয়া লাগবে। যে বাংলাদেশে তো রূপা দিলে জীবনে উপকার হবে না, স্বর্ণ দিয়ে উপকার হবে। রূপা সর্বোচ্চ দাম আমার মনে হয় কয়েকটা মত দেখলাম, সেখানে ৭৫ থেকে ৮০,০০০ সর্বোচ্চ। এর উপরে আরেকটা মতও পেয়েছি, ওই মতটাই মনে হয় স্যার মানা দরকার, ওটা ৩,৪১,০৮০ রূপার হিসাবে ধরলেও। ওর উপর ক্যারেট ভাগ আছে তো, আর স্বর্ণের হিসাবে তো অনেক বেশি, ২ লাখের উপরে এখন ভরি চলছে। তো সেই হিসাবে ৩.৫ লাখ না কত কথা বলছিল স্যার, ২.৫ লাখ হবে না তো, ৭.৫ ভরি হলেও ২ লাখ করে হিসাব করেন তো, ১৫-১৬ লাখ তো চলে যাবে। এত বড় বিশাল টাকার হয়তো সম্পদের মালিক আমরা অনেকে এখানে নেই। এখানে যারা আছে আমার মনে হয় ১০০ জনের ৭০ জন মানুষ জাকাত দিতে পারে। সেটা কোন হিসাবে? ওই রূপার হিসাবে। আমরা এই জন্য রূপার হিসাবটাই ধরতে চাই আগামীতে। রাষ্ট্রে যতদিন ইসলাম কায়েম না হয় ততদিন এই কাজগুলো চালিয়ে নেওয়ার জন্যে আমার মনে হয় নির্ভরযোগ্য একটা প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ জামাত ইসলাম। একেবারে নির্দ্বিধায় এখানে সব ধরনের লোক থাকতে পারে, নির্দ্বিধায় আপনারা বিশ্বাস করে দিতে পারেন। আমাদের যার যতটুকু আছে, যেহেতু আপনি দিলে হয়তো ১টা-২টা খাতে দিতে পারবেন, কিন্তু এই ৮টা খাতে দেওয়ার মতো ওই রকম সময় এবং পরিবেশও আপনার হাতে না থাকতে পারে। জামাত ইসলামের কাছে দিলে তারা পারবে, তারা এই সমস্ত জিনিস নিয়ে কাজ করার জন্য একটা আলাদা বিভাগই আছে তাদের। এই জন্য আমরা চেষ্টা চালাই এই সমস্ত ফরজ এবাদতগুলো রাষ্ট্রে কায়েম হওয়ার আগ পর্যন্ত জামাত ইসলামী যেটা করে যাচ্ছে এটা যেন তারা করতে পারে। আপনারা ধন্যবাদ জানাচ্ছি আরও যে ৫৫,০০০ ভোটে কুষ্টিয়ার এই সদর আসনের মতো জায়গায় দাড়িপাল্লার প্রতীকে যারা ভোট দিয়ে আমাকে বিজয় করেছে, এই
সম্মান, এই মর্যাদা এবং এই দায়িত্ব যেন আমি সততার সাথে এখলাস নিয়ে পালন করতে পারি। সরকার যেহেতু আমরা গঠন করতে পারি নাই, ওনারা 211 জন না 12 জন আরও নির্বাচনের একটা আছে একজন, আর আমাদের মাত্র 77 জন, ইসলামী আন্দোলনের একজন আছে, আর একটা নির্বাচন হয়নি, সব মিলে 79 জন। ওটা যদি হয় তাই আমরা চেষ্টা করব সংসদ এবং সংসদের বাইরে এই 211-12 জনকে আমরা অন্তত এই 79 জন মিলে যেন অন্তত সোজা করে রাখতে পারি। এই জায়গাটা আমি এই 4 দিন ট্রেনিংয়ে ছিলাম। শপথ নেওয়ার পরে আমাকে সব এমপিকে ট্রেনিং দিয়েছে, জামাত ইসলামী বাংলাদেশ এবং অন্যান্য দল, তারা নিজেদেরকে দিয়েছে, কারণ প্রত্যেকে তো আর পুরাতন না, অনেকে নতুন আছে। এতে এত বড় বিশাল পাহাড় আর এত বিশাল ব্যাপক জিনিস নিয়ে যে সংসদ চালানো লাগে, আমরা বাইরে থেকে মনে করি যে একটা ছোট্ট ঘর, ওটা আর একটা জগৎ। এই জেলখানা যেমন আর একটা জগৎ, এই সংসদও আর একটা জগৎ। মানে এখানে না গেলে আপনি শুধু ওয়াজ করে বোঝানো যাবে না। তাই আমি এই 4 দিনের ট্রেনিংয়ে যতটুকু বুঝলাম, এই মন্ত্রণালয়গুলো পড়ে সংবিধান এবং কার্যপ্রণালী দেখে, আমার তো মনে হচ্ছে মাঝে মাঝে এই 4 দিনে যে মমতা চালাতো কি করে। মানে ওই মহিলার কথা বলছি কারণ তো 8-9 পর্যন্ত পড়ার যোগ্যতা। আমি অনার্স মাস্টার্স করেছি বিশ্ববিদ্যালয় থেকে, আমি ডক্টরেট করছি মালয়েশিয়া থেকে, এখনো শেষ হয়নি। আমার এত কিছু অন্তত মাথায় থেকে মনে হচ্ছে কেবল আমি পানিতে নামলাম, আর উনি 10 বছর চালিয়েছে শুধু গান বলার মাধ্যমে। আমরা এগুলো সামনে না, আমরা চেষ্টা চালাবো যেভাবে চালানো দরকার। একটা বিরোধী দলের ভূমিকা যেটা আছে, ষড়যন্ত্র এখনো শেষ হয়নি, চলছে। আমিরে জামাত ফল দিয়েছে, এই নিয়ে যারা ফতোয়াবাজি করছে তাদের জন্য বলছি, আপনারা রাম বাম সেকুলার যারা, তাদেরকে ভোট দেওয়ার সময় কিন্তু আপনারা দিয়েছেন, এবং ভোট দেওয়ার সময় আনন্দে নেচে গিয়ে মানুষকে আবার ফতোয়াও দিয়েছে। তারা জামাত ইসলামী বাংলাদেশকে ভোট দেওয়া জায়েজ নেই এরকম কথা বলেছে, অনেকে হারাম পর্যন্ত বলেছে। কিন্তু তারা যদি এখন এই ফলের মতো বিষয়টা নিয়ে আমার মনে হয় সামনে যা জল ঘোলা করতে চায়, ওদেরকে দিয়ে তারা একটা জুলুম করছে জামাত ইসলামের উপরে। আমি আরও কয়েকটা কথা বলতাম, যেহেতু একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, 5 জন অলরেডি মারা গেছে, ডিসিএসপি সবাই গেছে, আমারও যাওয়ার কথা, সেক্রেটারি বলছিলেন, আমি এখন চলে যাব। তো এই সমস্ত কাজগুলো আমরা আশা করব যারা জ্ঞানী মানুষ, আলেম নামে যারা পরিচিত, তারা যেন বন্ধ করে। এমনিতে তারা একটা এখনো শপথ নেয়নি, যেখানে 77% মানুষ রায় দিয়েছে, সেই শপথটা এখনো যারা দায়িত্বে আছে সরকারের তারা নেয়নি। কি ষড়যন্ত্র চলছে আপনি এখানে বসে বুঝবেন না। আমরা এই 4 দিন জায়গা মতো থেকে অনেক কিছু টের পেয়েছি। এটা আমার মনে হয় আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম, যেটা নবীজি শিখিয়েছিলেন, এইটা ছাড়া এখন আমাদের হাতে আর কিছু নেই। আল্লাহ যেন সত্যি এই ষড়যন্ত্র মোকাবেলা তিনি নিজে করেন, কারণ দেশটা এখন যেভাবে সাজিয়ে ফেলেছে, এখান থেকে উত্তরণ করার জন্য এই 79 জন সম্ভব না। তারপরও চেষ্টা চালাবো আমরা দেশটা নিয়ন্ত্রণ করার জন্য। ইঞ্জিনিয়ারিং এবং প্ল্যানিং করে যে নির্বাচনটা গেল, এটা খোলা ময়দানে আমরা এখন না বলি, বাস্তবতা আমরা সবাই বুঝি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের দেশটাকে অন্তত আবার আগের মতো ওই রকম পর্যায়ে নিয়ে না যায়। আমরা যাকাতের যে সুফলগুলো শুনলাম, এগুলো যেন এবার চোখে বাস্তব জীবনে আমরা দেখতে পাই। আমরা নিজেকে তৈরি করব ওই যোগ্যতায়। আল্লাহ আমাদেরকে সামনে যেন অন্তত রাষ্ট্রীয় ক্ষমতায় যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করার তৌফিক দেন, আমিন। আজকের আয়োজনে যারা সম্পৃক্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আর ওইটা নিয়ে যারা ফতোয়াবাজি করছেন তাদের জন্য শেষ কথা এই যে আমির জামাত সহ যারাই ফুল দিয়েছে, এরা কোনো কবরে কোনো লাশের কাছে ফুল দেয়নি, এরা দিয়েছে একটা মিনার বানানো পাথরের কাছে। তো এটা কিছু কিয়াস আছে, এই যে আমরা শয়তানকে যে পাথর মারি, ওখানে কি শয়তান আছে? কি আছে? একটা পাথরের পিলার বানানো। তো ওইটাকে যদি শয়তান মনে করে মারা যায়, তো এই জায়গায় তো আমরা মানে ইবাদত মনে করে যায়নি কেউ। যারা গেছে তাদের কথা বাদ দেন, কিন্তু আমার যারা দায়িত্বশীল এরা কেউ এই সমস্ত জায়গায় ইবাদত মনে করে যায়নি। রাত 12টার একে আমাকেও কল দিয়েছিল বিভিন্ন জায়গা থেকে, আমার শরীর ভালো ছিল না, এই জন্য আমি আসতে পারি না। আর গেলেও আমরা ইবাদত মনে করে আমরা আসতামও না। তো শ্রদ্ধা জানাতে হয়, রাষ্ট্রের একটা নিয়ম আছে, দায়িত্বে থাকলে সেই। এই জন্য ওই বিষয়গুলো নিয়ে আগামীতে আমার মনে হয় কেউ কিছু না বলি। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত নিদর্শন ছড়িয়ে ছিটিয়ে রেখেছে,
কোরআন অনুযায়ী আমরা যতটুকু জানি সবচাইতে গুরুত্বপূর্ণ নিদর্শনের ভেতরে এইটা একটা, যে তিনি আসমান আর জমিন বানিয়েছেন আর তোমাদের ভাষা আর রং বানিয়েছেন। আলসিনাতিকুম ও আলওয়ানিকুম, আল্লাহ দুইটা শব্দের শেষে কম দিয়েছে। আমি দেশে বিদেশের বাস্তবতা দেখে বলছি, আমাদের দেশে হয়তো মানুষের ভাষা এবং সাইজ গুলো, রং গুলো প্রায় একই, কিন্তু বিদেশে ভিন্ন। বাইরের দেশগুলোতে এমন এমন মানুষকে দেখলে হাড়ির তলা দেখা যায় না, মানে তার চাইতেও যে মানুষ কালো হয়, এইরকম মানুষের যে আলওয়ানিকুম আল্লাহ দিয়েছে, যে তাদের বর্ণ, তাদের রং, তাদের শরীরের রং গুলো আসলেই আল্লাহর একটা নিদর্শন এটা। আর আলসিনাতিকুম দিয়েছেন লেসানের বহুবচন আলসিনা। আমাদের ভাষা 4500-এর উপর এখন পৃথিবীতে আমরা জানি ভাষা আছে, তার ভিতরে মাতৃভাষা বাংলা। এটা আমাদের কাছে আরবির পরেই সবচাইতে দামি এবং গুরুত্বপূর্ণ মনে হয়, এবং আমার মনে হয় মর্যাদার ভাষা মনে হয় আমাদের কাছে। এই ভাষাকে রক্ষা করার জন্য যদিও অনেকগুলো বিষয়, 21শে ফেব্রুয়ারি এটা মাতৃভাষা পালন হচ্ছে, বাংলায় পালন হচ্ছে কিসে? ইংরেজিতে। তো এটা তো 8 ফেব্রুয়ারি হওয়ার কথা ছিল, 8 ফাল্গুন, 8 ফাল্গুন হওয়ার কথা ছিল। সেটা উল্টিয়ে কোথা থেকে কিভাবে এসেছে এটা আমি জানি না। আমার মনে হয় 8 ফাল্গুনই পালন করা দরকার ছিল। বাংলা পালন করছি আমরা, যে ভাষার জন্য তারা জীবন দিয়ে গেল। এগুলো রাষ্ট্রের ব্যাপার, তো যেহেতু আবার আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছি, হয়তো যত সহজে বলছি ওইভাবে হবে না। তো যারা জীবন দিয়ে গেল শুধু ভাষার জন্য, পৃথিবীতে একটা জাতি আমি পড়াশোনা করে পেয়েছি যারা নিজেদের ভাষার জন্য জীবন দিতে পারে। সুতরাং এখন আমি এখান থেকে একটা পয়েন্টে কথা বলতে চাই 1 মিনিট, যে মানুষগুলো এখনো ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়ে আছেন, দেশি এবং বিদেশি, তারা যদি মনে করেন যে না 77% মানুষের জনরায়কে উপেক্ষা করে তারা টিকে থাকতে পারবে, যে জাতি তাদের ভাষাকে রক্ষা করার জন্য, মায়ের ভাষা, জীবন দিতে পারে, সে জাতি তাদের বিশাল অধিকার রক্ষা করার জন্য কিন্তু আবার 5 আগস্ট ঘটাতে পারে। এই জন্য যারা দায়িত্বে আছেন তাদের সভাপতির উদয় হবে, এটা আমরা চাই। এখন আমরা বলবো সামনে 26 তারিখে সম্ভবত সংসদের প্রথম অধিবেশন শুরু হবে রাষ্ট্রপতির ভাষণ দিয়ে, ওখানেও কিছু কথা বলার সুযোগ হবে। আমরা আমার আসন নিয়ে যেগুলো আছে পয়েন্ট আকারে আমরা কথা বলার চেষ্টা করব, এবং আগামীতে সময় পেলে এই ভাষা যেহেতু গুরুত্বপূর্ণ একটা বিষয়, বিশ্বের বহু দেশে আমাদের এই ভাষার এখন চর্চা হচ্ছে। আমি এমন এমন দেশে গেছি, সে ভাষায় কথা বললে মনে হয় যে গালি দিচ্ছে। বিশেষ করে তামিলনাড়ুতে যান, আমি বহুদিন ছিলাম সেখানে, ওরা যে কথা বলে না একে অন্যকে গালি দেয়। কিন্তু আমাদের ভাষাটা, চিটাগাং ওই লাইনটা একটু বাদ দিলে, আমাদের এই কুষ্টিয়া অঞ্চলের ভাষা তো সবচাইতে উত্তম এবং সবচাইতে সুন্দর ভাষায় কথা বলি আমরা কুষ্টিয়া অঞ্চলের মানুষেরা। সেই হিসাবে সেইভাবে বাংলা ভাষাকে আরো উচ্চাঙ্গে এবং সুন্দর সাবলীল ভাবে তৈরি করার জন্য আমাদের সব জায়গাগুলোতে যেন বাংলার প্রচলন আরো বাড়ানো যায়, সেই ব্যবস্থা ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রেরও দায়িত্বে আছে। এগুলো আমার মনে হয় এগুলো দায়িত্ব পালন করলে আস্তে আস্তে এই ভাষাটাও, ইংরেজি যেমন দাম আমাদের কাছে মনে হয়, বাংলাটাও এরকম দামি হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে আমার মনটা ওই ঘটনার পর থেকে খারাপ, আর কিছু বলতেও মনে চাচ্ছে না। যতটুকু বলেছি ফরজ নামাজের সামনে, আল্লাহ রাব্বুল আলামিন মাতৃভাষাকে, আমাদের মায়ের ভাষাকে যেই মর্যাদা দেওয়ার জন্য জীবন দ্বারা দিয়েছে, এদেরকে শাহাদাতের মর্যাদা দিই, মাতৃভাষাটা ওই উচ্চাঙ্গে আল্লাহ পৌঁছিয়ে দিক। আমি সামনে ইফতারি অনুষ্ঠান আছে, আমরা মনে হয় ইফতারি আছে, এগুলো নিয়ে অনুষ্ঠান শেষ করবেন। দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন, আমরা যেন সফলতার সাথে সামনের দিনগুলো পার করতে পারি। আসসালামু আলাইকুম।